নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আসলাম। তো বন্ধুরা, ঠান্ডা পড়ে গেছে, তো এখন পিঠে খাওয়ার দিন আসতেছে। সেরকমই কিছু একটা আজকে আমি বানাবো, তো আপনাদেরকেও দেখাবো, দেখবেন আপনারা কেমন হয়। তাহলে দেরি না করে শুরু করে দেই। তো এখানে আমি এক বাটি নারকেল কুড়াইয়ে নিয়েছি বন্ধুরা, ঢেলে দিব। আর নিয়েছি এটুকু আখের গুড়। আমি তো এখানে নিয়েছি আখের গুড় বন্ধুরা। যদি আপনাদের কাছে খেজুর গুড় থাকে তাহলে অনেক অনেক টেস্ট হবে খেতে। আর আখের গুড় আমার কাছে নাই বলে, খেজুর গুড় নাই বলে আমি আখের গুড়টা নিয়েছি। তো এবার নেড়ে চেড়ে আমি পুরটা বানাই নিব। এইভাবে নেড়ে চেড়ে পুরটা বানায় নিতে হবে, রেডি করে নিতে হবে। খেজুর গুড় থাকলে বন্ধুরা খেতে খুব টেস্ট লাগবে। এটা আমি আখের গুড় দিয়ে বানাচ্ছি, খেজুর গুড় নেই বলে। তবে এটা দিয়েও টেস্ট হবে খেতে। দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন এই যে চুলোর থেকে ছেড়ে দিচ্ছে কড়াই থেকে, তখনই ভাববেন পুরটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন ছেড়ে দিচ্ছে, একটু লেগলেই উল্টে যাচ্ছে এই যে। তো এটা এখন আমি একটা জায়গাতে নিয়ে নিব। পুরটা রেডি হয়ে গেছে, এই যে দেখুন। এবার এই পুরটা একটু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু অনেক গরম আছে। এখানে দেখুন বন্ধুরা, আমি চাল গুঁড়ি করে নিয়েছি। আতপ চাল আধা ঘন্টা খানেক ভিজিয়ে রেখেছিলাম, তো আমি গুঁড়ি করে নিয়েছি। আপনারা যদি চান তো বাজার থেকে কিনেও নিতে পারেন। তবে চালের গুঁড়িটা আমি চালই নেই, এই যে দেখুন অল্প দানা দানা ভাপ আছে, চালই নেই, এই যে দেখুন। তো এটা আমি এখন বাটি মাপে করে এক জায়গাতে নিয়ে নিব। তো এখানে আমি এক বাটি চালের গুঁড়ি প্রথমে দিয়ে দিচ্ছি। এখানে দু বাটি আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে বন্ধুরা একটু লবণ দিলে স্বাদটা ভালো হয়। তবে আপনাদের যদি পছন্দ না হয় দেবেন না। তো এখানে আমি এক বাটি টক দই নিয়েছি। দইটাও আমি ঘরে নিজেই হাতে বানাইছি। তো টক দইটাও নিয়ে নিব এখানে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এই পিঠেটা বানাতে বন্ধুরা একদম টাইম লাগে না, একদম কম সময়তে হয়ে যায়। ভালো করে মিশাতে হবে একটু সময় নিয়ে। এইটুকু দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আবারও ভালো করে এইভাবে মিশিয়ে নিব। তো দেখুন, আমি অনেকক্ষণ থেকে এইভাবে ঘুরিয়েই যাচ্ছি। আমি এই ব্যাটারের ভিতরে কিন্তু কোনো রকম জল দেইনি, শুধু টক দই দিয়েছি। আপনারা দেখছেনই হয়তো, কোনো জল যাবে না এতে। এবারে এটাকে এক সাইডে রেখে দিব। নারকেলের পুরটা বানায় রেডি করে রেখেছিলাম, এখন একটু একটু ঠান্ডা হয়েছে, তবে পুরোপুরি ঠান্ডা হয় নাই, গরম আছে। আমি হাত দিয়ে লম্বা লম্বা একটা শেপ দিয়ে নিব এইভাবে। এভাবে আমি দুই তিনটা বানাই নিব।
দেখুন আমি 4টা লম্বা লম্বা শেপ দিয়ে রেডি করে রেখেছি। এখানে দেখুন আমি 4টা গিলাস নিয়েছি। এই গিলাসে এবার একটু সাদা তেল দিয়ে দিব। সবটাতে একটু একটু দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে এভাবে ঘুরে ঘুরে গিলাসের গায়ে ভালো করে ঘুরে ঘুরে দিতে হবে। এই যে দেখুন একটাতে দিয়ে দিছি। তো 4টা গিলাসে আমি তেল লাগাই নিছি ভালোভাবে। এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এই ব্যাটারটা দিয়ে দিব এর ভিতরে। আর একটু ঘুরে নিচ্ছি ব্যাটারটা। এখানে একটা হাতা নিয়েছি, হাতাতে করে দিয়ে দিব। যে অর্ধেক অর্ধেক গিলাস দিলাম, একটু এইভাবে করে দিই, নিচে বসবে। তো সবগুলো গিলাসে আমি ওইভাবে দিয়ে দিচ্ছি। এখন এই গিলাসের ভিতরে এই যে আমি বানায় রেখেছিলাম এক একটা এইভাবে ডুবিয়ে দিব একদম। আর দেখুন এতটুকু খালি আছে। এটাতেও দিয়ে দিচ্ছি। মাছ বরাবর দিতে হবে। তো সব কয়টা গিলাসে দিয়ে দিছি। তা আগের থেকে বন্ধুরা দেখুন আমি জল গরম বসাই দিছি, জলটা পুরো গরম হয়ে গেছে। এবার এক একটা গিলাস বসাই দিব এর ভিতরে। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কত মিনিট লাগবে আপনাদেরকে বলে দিব। তো বন্ধুরা আমি বসাইছি পুরো ঘড়ি ধরে 12 মিনিট হয়েছে। 12 মিনিট পরে খুলে দেখতেছি ভিতরে কি অবস্থা। এই যে দেখুন, বারো মিনিট পরে দেখছেন এরকম অবস্থা। এই যে, তো এবার দেখতে হবে হলো কি না পিঠেটা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তবে পুরোপুরি ঠান্ডা হয় নাই, গরমই আছে। ঠান্ডা না হলে বেরোবি কি না দেখি একটা চেষ্টা করে। একটু সাইড থেকে এইভাবে কেটে নিব। ঠান্ডা হলে ভালো হতো মনে হচ্ছে। সুন্দর বেরোলো তো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু বন্ধুরা এই পিঠা অসম্ভব টেস্ট লাগে। এরকম করলেই তো ছেড়ে যাচ্ছে অল্প অল্প, দেখি বেরোয় কি না। পুরোপুরি ঠান্ডা হয় নাই যখন। বেরোচ্ছে না। আপনারা যখনই বের করবেন পুরোপুরি ঠান্ডা করে বের করবেন, তাহলে চাকু লাগবে না।
এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে গ্লাসের ভিতরটাও দেখুন। এই যে দেখুন, সব থেকে এটা ভালো হয়েছে। এটা ঠান্ডা একটু বেশি হয়ে গেছে, তার জন্য চাকু বেশিক্ষণ লাগলো না। দেখুন কত সুন্দর হয়েছে। দু বাটি চালের গুঁড়ো দিয়ে এতগুলো পিঠে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, দেখে কি লোভ লাগছে। আপনাদেরকে কেটেও দেখাচ্ছি ভিতরটা। এই যে দেখুন সুন্দর জালি 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 একটা ভাব আসছে দেখুন। দেখুন বন্ধুরা কতগুলো পিঠে হয়েছে, আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অতই এটা টেস্ট লাগে। তো একটা পিঠে আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। পিঠেটা বানাতে একদম সময় লাগে না, ঝটপট করে বানাই নেওয়া যায়। আর বানালে বাড়ির বড় থেকে ছোট সবাই পছন্দ করে। এই পিঠেটা বানালে খুব টেস্ট হয়। এই যে দেখুন গিলাস ভাপা পিঠে বানানোর রেসিপিটা দেখলেন, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটুও, তাহলে অবশ্যই বন্ধু একটা লাইক দিবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে আসুন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এইখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।